হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আসছি বাংলাদেশি একটা রেস্টুরেন্ট গ্রামীণ চাপস অ্যান্ড কাবাব। অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট এটা। জায়গাটা খুবই ছোট ভিতরে বাট খাওয়াগুলা খুবই মজার। যেখানে আমি মাঝে, মাঝে চটপটিও খাই। অনেকগুলো শপই আছে। আমি অ্যাড্রেস দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। ১ম এ আমাদেরকে কোভিড রেজিস্ট্রেশন যেটা সেটাকে করতে হয়। করার পরে যেটা থাকে ওদের হোমমেড সমোচা এবং সিঙ্গারা থাকে। অন্ট্রে দেখে কেউ খেতে চাইলে আর সাথে থাকে ওদের হাতে বানানো একটা সালাদ না সরি আচার। এই দোকানের যে মালিক তার পছন্দের অনেক খেলোয়াড় একজন সাকিব আল হাসান তার ছবি পেইন্ট করা হয়েছে এখানে। আর যেটা বললাম আগে যে জায়গাটা খুবই ছোট বাট খাওয়া দাওয়ার জন্য আমার মনে হয় এটা বাংলাদেশি যে চটপটি ফুচকা বা অন্যান্য যেটা আমাদের খুবই পপুলার কাবাব তারপরে যে স্পেশাল হয়েছে এদের চাপটা। বাংলা গান একটা সুন্দর বাজতে ছিল এখানে। আর নদীর জল ছিল না, কুল ছিল না তো কেউ। আর সবসময় বাংলা গান বাজে এটার ভিতরে। তো আমার কাছে খুবই ভালো লাগে এদের এই পরিবেশটা আসলে আসলে পরে মনে হয় বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টে আসছি। মোস্ট অফ দ্য বাংলাদেশের রেস্টুরেন্টে আমি যখন গেছিলাম আসলে আমি এরকম একটা এনভায়রনমেন্ট পাই নাই। আমি সবসময় দেখি একটা ইংলিশ গান বাজে। এরপরে আমরা নিলাম আমি নিলাম স্পেশালি আমার কোকোনাট ওয়াটার খুবই পছন্দ। এটা জানের একটা কোকোনাট এটা ব্র্যান্ড। এটা আসলে আমাদের এই দেশি না, অস্ট্রেলিয়ান না। এটা একটা থাই প্রোডাক্ট। সো মেড ইন থাইল্যান্ড। ব্যাজিল সিডস যেটাকে আমরা টোকমা বলি, টোকমা দিয়ে এটা ম্যাঙ্গো ফ্লেভার। আর আমি নিলাম একটা কোকোনাট ওয়াটার। এরপরে আমার চাপ চলে আসলো। আমার হাজব্যান্ড আসলে গেছিলাম এখানে। আমরা এখানে চিকেন সে নিল চিকেন আর আমি নিলাম বিফ চাপ। আর সালাদটা খুবই স্পেশাল এখানে। টক দই দিয়ে কীভাবে যেন লেবু দিয়ে একটা করে টক দইটা। খুবই মজার। সাথে আমি নিছি লুচিটা একদম ফুলা টপটপা এবং অয়েলটা খুবই কম ছিল। মানে মনে হয়েছে আমারটা খুব তেল একটা ভাব থাকে সেরকম না। আর সাথে ২টা নানও নিয়েছিলাম। সো খাওয়াটা আসলে খুবই মজার ছিল। যেটা আমি অনেকবারই খাইছি এটা বাট আজকে মনে হলো আমি এটা ভিডিও করি বা এটা রিভিউ দিই। আমাদের যেই বাংলাদেশি সব অনেকগুলাই আছে এর মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট যে যদি হালকা কোনো কিছু খাওয়ার জন্য আসা হয় তাহলে এই রেস্টুরেন্টে আমার কাছে বেশ। ওদের চাটা খুবই মজার। চাটাকে ওরা মালাই চা বলে। চাটার পরিমাণে এতই কম থাকে যে মনে হয় কয়েক খেলেই কমে যায়। আমার সাথে মনে হয় চায়ের সাথে একটু বাকরখানি দিলে খুব ভাল লাগতো আমার কাছে। তারপরে খেয়ে দিয়ে বের হলাম। আজকের ওয়েদারটা খুবই মেঘলা। আজকে সিডনিতে কয়েকদিন ধরে এরকম অবস্থা। সো বাইরের পরিবেশটা ঠিক এরকম। বাট আমরা যখন একটু মানে হলাম মানে সন্ধ্যার এটা ছিল আমাদের বিকেলবেলা আসলে। সন্ধ্যার দিকে হঠাৎ করেই দেখলাম সুন্দর একটা মানে একটা সানি একটা মানে সানসেট মানে সূর্যাস্ত যাওয়ার আগের এই মুহূর্তটা মানে হঠাৎ করে গোধূলি আকাশে একটা এরকম একটা দেখে আমার খুবই ভালো লাগলো। ওই জন্য তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম। সো আমার ডেসক্রিপশন বক্সে আমার এই যেই শপটার আমি খেলাম আমার অ্যাড্রেস দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকেন এবং এই গ্রামীণ এবং রেস্টুরেন্ট এবং চাপ শপে অবশ্যই সিডনিতে কেউ আসলে বা এখানে যারা আছেন একবার ট্রাই করে দেখবেন। আসলে খুবই মজার খাওয়াটা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অ্যান্ড বাবাই।